ভিডিও এডিটিং এরকম একটা জিনিস যে তোমার ভিডিওকে ভাইরাল করতে পারে, আবার ওই এডিটিং এর জন্য তোমার ভিডিওতে ভিউ আসবে। তাই ভিডিওর জন্য এডিটিং খুবই প্রয়োজনীয়। তাই আজকে আমি তোমাদেরকে এরকম 3টি জিনিস বলবো যে ভিডিওকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এডিটিং করতে তোমাদেরকে সাহায্য করে। আজকে আমি তোমাদেরকে এরকম 3টি এডিটিং শেখাবো যে এডিটিং গুলো গ্রোথ কন্টেন্ট এবং ডিকোডিং ওয়াইটি তার ভিডিওতে সব থেকে বেশি ব্যবহার করে। এই এডিটিং গুলো করতে তোমাদের 3টি অ্যাপ ব্যবহার করতে হবে। প্রথমে আছে পিক্সেল ল্যাব এবং দ্বিতীয় আছে কাইনমাস্টার অ্যাপ এবং তৃতীয় নম্বরে ক্যাপকাট দিয়ে আমি কিন্তু তোমাদেরকে প্রফেশনাল লেভেলে ডিকোডিং এবং গ্রোথ কন্টেন্ট বা এর মতো ভিডিও এডিট করা শেখাবো। এরকম এডিটিং বানাতে কিন্তু ক্যাপকাট দিয়ে আমি কিন্তু এরকম এডিটিং করবো। প্রথমে ক্যাপকাট ওপেন করে নেওয়া, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক জুম করে নেওয়া, তারপর তোমাদের এখান থেকে তোমাদের ক্যারেক্টারটা নিয়ে নিবা। আমার কিন্তু এরকম একটি ক্যারেক্টার আমি কিন্তু নিয়ে নিচ্ছি। এটাকে নিচের থেকে উপরে আসার জন্য কি ফ্রেম অ্যাড করবো, প্রথমে কি ফ্রেম অ্যাড করব, তারপর নিচে দিয়ে দিব, তারপর আর একটা এখানে কি ফ্রেম অ্যাড করে এটাকে উপরে দিয়ে দিব, তারপর উপরে এখানে ক্লিক করে এখানে একটা কি ফ্রেম দিব এবং এইখানে একটি কি ফ্রেম দিব। তারপর কিন্তু এটাকে জুম করে নিব, মানে একটু ইয়েও করে দেবো, আগের অবস্থায় ফিরিয়ে নিব আস্তে। এখান থেকে কিন্তু এরকম ভাবে জুম করে নিব। জুম করে নেওয়ার পর কিন্তু সুন্দর হবে। বা তারপর কিন্তু এখান ক্যারেক্টারে ক্লিক করে ক্যারেক্টারটাকেও এরকম করে একটু ছোট করে দিব, অনেকটাই ছোট করে দিব। এখন কিন্তু দেখতেই পারছো আমাদের ক্যারেক্টারটা কিরকম যাচ্ছে। তোমরা চাইলে আরো ছোট করে নিতে পারো। এখন কিন্তু এখানে আরেকটি ক্যারেক্টার এড করব, তাই কিন্তু প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমি আরেকটি ক্যারেক্টার এড করে নিই। আমি কিন্তু এই ক্যারেক্টারটা এড করে নিব। এটাকেও আগের মতো কিফিং এড করে কিন্তু এটাকে একটু বড় করে দিব। দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দুই নম্বর এডিট করার জন্য প্রথমে কাইনমাস্টার অ্যাপ ওপেন করে নিবা। প্রথমে তোমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিবা। উপরে ক্রস আইকনে ক্লিক করে দিবা। আমি কিন্তু এখানে ভুল করে আগে লেয়ার অপশনে দিয়ে দিছি। লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে তোমাদের ক্যারেক্টারটা নিয়ে নিবা। বা তোমাদের কোনো লোগো থাকলে লোগো নিয়ে নিবা। আমি এখানে লোগোর ব্যবহার করব। একটু জুম করে সাইডে এক কোণায় বসিয়ে দিব। এটাকে ছোট করে নিব, এটা বেশি বড় হয়ে গেছে। এরকম ভাবে একটু ছোট করে কিন্তু এটাকে বসিয়ে নিব। তারপর নিচে এই আইকনে ক্লিক করে এখানে এই আইকন সিলেক্ট করে দিব, তারপর এখানে ক্লিক করে দিব, তারপর এখানে এরকম ভাবে টান দিয়ে দিব। আমি সাদা সিলেক্ট করতে বলে গেছি। এরকম ভাবে টান দিয়ে দিব, তারপরে অ্যানিমেশন দিয়ে দিব। আউট অ্যানিমেশন দিয়ে দিব। এখানে ক্লিক করে এটাকে নিচে দিয়ে দিব। এখান থেকে এটা নিচে গিয়েছে। এভাবে কিন্তু তোমরা আরেকটি এড করে নিবা।
ওইখান থেকে ওইটা নামিয়ে কিন্তু ক্যাপকাটে নিয়ে যাবা। ক্যাপকাটে নিয়ে আসার পর তোমাদের প্রথম লোগোটার উপরে জুম করবা, যেখান থেকে তোমাদের দাগটা আসছে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিবা। তারপর কিন্তু ওই ক্যারেক্টারের কাছে একটি কি ফ্রেম অ্যাড করে দিবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কি ফ্রেম অ্যাডটা করে দিয়েছি। এখন কিন্তু ক্যারেক্টারটা নিচে দেখেছে, তাই কিন্তু আমি এটাকে সুন্দর করে বা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন কিন্তু 2 নাম্বারটাকে আমরা এডিট করব। 2 নাম্বারটা এডিট করার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করে কিন্তু শুরু হওয়ার সময় কিন্তু এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দেব। পরে এখানে কি ফ্রেম অ্যাড করে কিন্তু এখানে জুম আউট করে দেব। তারপর কিন্তু উপরের লোগোটার এখানে কি ফ্রেম অ্যাড করে উপরের লোগোটার উপরে জুম করে দেব। তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিচে লোগোটা অ্যাড করে নিব। তারপর কিন্তু আমরা এটাকে ডাউনলোড করে দেব। For your dreams, running on fumes, trying to get by. 3 নাম্বার এডিট করার জন্য প্রথমে পিকচার ওপেন করে নিবা, প্লাস আইকনে ক্লিক করে মানি পিএনজি অ্যাড করে নিবা। এখান থেকে তোমাদের মানি পিএনজি অ্যাড করে নিবা। তারপর সাইডে স্ক্রল করে গোল অপশনে ক্লিক করে আর কি এটা ছোট করে গোল অপশনে ক্লিক করে 3D অপশনে ক্লিক করে দিবা। নিচেরটাকে 45 রেখে দিবা। তারপরে আরেকটু সাইডে নিয়ে একবারে সাইডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিবা। তারপর ডাউনলোড করে নিবা। এরকম ভাবে দ্বিতীয়টাকেও করে নিবা। তারপর কাইন মাস্টার অ্যাপ ওপেন করে নিবা। ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবা। তারপর এখান থেকে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিবা। সরি গাইস, আমি কিন্তু আগে এটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এটাকে উল্টো করে এটাকে ডিলিট করে মিডিয়া অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। ক্রস চিহ্নতে ক্লিক করে এখানে ক্লিক করে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে তারপর তোমাদের এইটা নিয়ে নিব মানি পিএনজিটা। এটাকে ছোট করে এক সাইডে বসিয়ে দিব। সুন্দরভাবে এক সাইডে বসিয়ে দিব। তারপর আবার মিডিয়া অপশনে ক্লিক করে দিব। ওই মিডিয়া লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে দিব। তারপরে এই পিএনজিটাও তোমরা নিয়ে নিবা। এটাকে শুরু করে আরেক সাইডে বসিয়ে নিবা। তারপর কিন্তু তোমাদের ক্যারেক্টারটা নিয়ে নিবা। এটাকে আমি একটু সুন্দর করে বসিয়ে নিই। তারপর প্রথমে কিন্তু তোমাদের ক্যারেক্টার নিয়ে নিবা। আমি কিন্তু আমার ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু ক্যারেক্টার নাই, তাই কিন্তু আমি আমার ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করে আমি কিন্তু এই ক্যারেক্টারটা নিয়ে এটাকে হালকা ছোট করে মাছ বরাবর বসিয়ে নিব। তারপর এখানে ক্লিক করে নিচে এখানে ক্লিক করে দেবা। এবার এটাকে 2 নাম্বারটা সিলেক্ট করে এটাকে সুন্দর করে ছোট করে নেবা। তারপর এখানে ক্লিক করে দেবা। সরি গাইস, এখানে আমার ভুল হয়ে গিয়েছিল। এটাকে ডিলিট করে দিব। ডিলিট করার পর আবার এখানে ক্লিক করে এটাকে ক্লিক করে দিব। তারপর আবার এখানে ক্লিক করে দিব। তো এটাকে একটু এক সাইডে নিয়ে এখানে ক্লিক করে এখানে নিয়ে নিব। এখন এটাকে এখানে ক্লিক করে অ্যানিমেশন 3 নাম্বার অ্যানিমেশনটা তোমরা দিয়ে দিবা। আউটো অ্যানিমেশন 4 নাম্বারটা দিয়ে দিবা। দ্বিতীয়টাকে এরকম ভাবে করে দিবা।
তারপর এখানে ক্লিক করে পরে থ্রি ডট আইকনে ক্লিক করে সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবা। এখানে আবার ক্লিক করে সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবা। তারপর উপরে ক্লিক করে এটাকে কিন্তু ডাউনলোড করে নিবা। তারপর ক্যাপকাট ওপেন করে নিবা। নিউ ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটা তোমরা সিলেক্ট করে নিবা। অ্যাড অপশনে ক্লিক করে দিবা। তারপর প্রথমে জুম করে নিবা, ক্লিপিং লাগিয়ে জুম করে নিবা, সাইডের গুলো যেভাবে না দেখা যায়। তারপর আরেকটু আসার পর এখানে ক্লিপিং এড করে দিবা। তারপর সাইডে এখানে স্ক্রল করে দিবা। তারপর একটু এখানে একটু এটা দেওয়ার আসে, এখানে একটি ক্লিপিং এড করে দিবা। এইখানে গিয়ে আরেকটি ক্লিপিং এড করে ওইদিকে নিয়ে যাবা। তোমার এখানে কিফ্রেম এড করে এখানে কিফ্রেম এড করে মিডিলে নিয়ে এসে জুম আউট করে দিবা। এখন রেজাল্টটা দেখো, এখানে সুন্দর করে আগে জুম করে বসিয়ে নিবা। দেখতে পাচ্ছ তোমাদের সুন্দর হলে কিন্তু তোমরা ভালো করে নিতে পারবা। তোমার একটু হয় নাই দেখে আমি কিন্তু ভালোভাবে করতে পারি নাই, তোমরা সময় নিয়ে করবা, তোমাদের কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো, সময় নিয়ে করলেই কিন্তু হয়ে যাবে। এখানে ক্লিক করে এক্সট্রা পার্টগুলো ডিলিট করে দেওয়া। আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখান থেকে যেন এই কোনো একটা নিয়ে নেওয়া। আমি কিন্তু এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। সবগুলোতে কিন্তু এভাবে করে দিবা।